হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি নাহিয়ান আহমেদ বিপ্লব উপস্থিত হলাম। আজকে 2024 এর আজকে লাস্ট ডে, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আমরা কিছুক্ষণ পরেই আমরা জানুয়ারির 1 তারিখে পাড়া দিব 2025 এ আপনাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। আজকে এই দিনে আমার ফ্যামিলি মেম্বার্স আমরা আজকে প্ল্যান করেছি হচ্ছে বারবিকিউ। আমি দেখাই, দেখেন আপনাদের, খুব কালারটা দেখেন কি সুন্দর একটা কালার। আমরা এখানে 24 পিস চিকেন অ্যারেঞ্জ করেছি। আর আমাদের আরেকটা আইটেম হচ্ছে, সেটা হচ্ছে আমরা বিরিয়ানি করতেছি, সেটা হচ্ছে বিফ বিরিয়ানি করতেছি। তো আমার নামিরা বুড়িটা আজকে বসে আছে, দেখেন বুড়িটা আজকে কি করতেছে। তুমি কি করতেছো? তুমি লিখতেছো? কি লিখতেছো তুমি? হ্যাঁ, কোক লিখতেছো। ওকে, আজকে নামিরা বারবিকিউ করবে আর আমার সাথে থাকবে সাইফান। সাইফান কাম, এখানে আসো তুমি। হ্যালো। এই তো সাইফান চলে আসছে। সাইফান হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। আবার বলো হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, গুড। আজকে আমরা বারবিকিউ করবো। আজকে আমাদের ব্লগিং থাকতেছে হচ্ছে বারবিকিউ। আমরা আজকে রাত 12টার পর আমরা বারবিকিউর সাথে হচ্ছে আমরা গরুর বিরিয়ানি খাবো। আর আমার কবুতরগুলো তো দেখতে পারতেছেন, কবুতরগুলো আজকে একটু বেশি আরাম পাবে, কারণ হচ্ছে একটু পরে এখানে আগুন জ্বালানো হবে। কবুতরগুলো খুব কমফোর্ট ফিল করবে। চিকেন মামা, চিকেন মামা। পয়লাগুলো শুকনা। আরে এরা দৌড়ে যাবো, বেশি লাগতো না। একদম দেয় না। প্রথম মুরগিটাই হচ্ছে দিতেছি, এই মুরগিটা ব্রেস্টের সাইজ। তো বিসমিল্লাহ দিলাম। এই হচ্ছে এক পিস। তারপর এটা হচ্ছে মুরগির লেগ পিস, এটাও দিয়ে দিলাম। আমি হচ্ছে আমাদের অলমোস্ট 9 পিস কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমি লেগ পিস দিতেছি, আরেক সেট কমপ্লিট করতেছি। তো এত বাতাস যে মানে বাতাস করা, মানে আমার পাখা দিয়ে বাতাস করা লাগতেছে না, অটোমেটিক ন্যাচারাল বাতাসে গরম একটা ভাব পাচ্ছি এই শীতের মধ্যে। তো নর্মালি ন্যাচারাল বাতাসে হচ্ছে বারবিকিউ গুলো হয়ে যাচ্ছে। কালারটা খুবই সুন্দর চলে আসছে। কয়লাগুলো একটু উঁচা করে দিলাম। তো সামির সামনে আসো, সামিরকে দেখাই আপনাদের। এটা হচ্ছে মনে হচ্ছে কক মুরগির পিস। কক মুরগিটা পরে দেখি। এটা হচ্ছে সামির, এটা হচ্ছে আমার আরেকটা শালা। তো হচ্ছে ওর বাড়ি হচ্ছে দোহার। কি অবস্থা? 31st কেমন কন্ট্রিবিউশন করতেছে? কেমন লাগতেছে তোমার কাছে বল? খুবই ভালো লাগছে। শুনে খুব ভালো লাগতেছে। মুরগি পুরোটা খাওয়া না, বারবিকিউ অ্যাটলিস্ট আমরা বারবিকিউ ফাইনাল করতেছি, তাই তো? হ্যাঁ। তো দেখি কি অবস্থা। উঁচা করে দিলাম। তো আমাদের আজকের আয়োজনটা হচ্ছে গরুর বিরিয়ানি, আর সাথে করতেছে হচ্ছে চিকেন বারবিকিউ। তো দেখি আমাদের খাবারের পরিবেশটা কেমন হয়। খাবারটা যখন খাবো তখন বুঝতে পারবো। তো একটু সামনে আসো, আমি দেখাই, কালারটা দেখাই। আগুনের দিকে একটু নিয়ে আসো। দেখো, এ হচ্ছে আমাদের চিকেনের সেট আপটা। দিয়ে দিই, এটাও দিয়ে দিই। হ্যাঁ, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর। একটু পানি দিয়ে দিই না, অনেক বেশি তাপ হয়ে গেছে। বেশি তাপ দিলে তো সাথে দিচ্ছি হচ্ছে সরিষা তেল। এই যে সরিষার তেল, আমরা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে আসলে সরিষার তেলটা দিলে কালারটা খুব সুন্দর চলে আসে। মানে আপনার চিকেনের যে মাংসের যে কালারটা, এই কালারটা খুব অস্থির একটা কালার চলে আসে। তারপরও হচ্ছে আমরা আজকে ম্যারিনেটটা একটু লেট করে করছি। ম্যারিনেটটা আসলে করতে হয় একদিন আগে থেকে। তো ম্যারিনেটটা আমাদের একদিন আগে থেকে করা হয়নি। তো সরিষা তেল দিয়ে দিলাম। আমি আরেকটা পিস দিয়ে দিই। ও
ভালো কথা, এতদিন পরে আমাদের গোল্ডেন বয় আমাদের মাঝে উপস্থিত হইলো। 2 দিন ওরে আমি হচ্ছে 3 দিন খুঁজে পাচ্ছি না। তো এই যে আসছে, মহাজন আসছে। স্যার আসেন, এখানে আসেন স্যার। তো এই তো আমাদের আলবি চলে আসছে। কারণ আমি আজকে চিন্তা করতেছিলাম যে 3 দিন ধরে আলবির কোনো খোঁজ খবর নাই। আলবি একটু ব্যস্ত, প্রাইভেটলি ব্যস্ত, জানি না মনে হয় নতুন প্রেমে টেমে পড়তে পারে। তো আজকে 3 দিন পরে 31 আজকে চলে আসছে। তো ওরা আমি খুঁজতেছিলাম যে আলবি কোথায়, আলবি কোথায়। তো এই যে স্যার আসছে। আর ব্লগে আমি আলবিকা ছাড়া আজকে ব্লগটা মানে করতেছি। হ্যাঁ, এটা আসলে আমার কাছে কষ্ট মনে হচ্ছিল ভিতরে ভিতরে, কারণ আমি 3-4টা ব্লগ করেছি, সেটা আলবি ছিল। তো আজকে 31 নাইট, বছরের প্রথম দিন আমরা পাড়া দিব। তো ওইখানে যদি আলবি না থাকে ব্যাপারটা আসলে হয় না। তো আমাদের চিকেনটা হচ্ছে হয়ে যাচ্ছে, চিকেনের অলমোস্ট একটা সাইড হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো একটু উল্টে দিই। হ্যাঁ, একটু উল্টে দিই। এই হচ্ছে চিকেনের উল্টে গেছি। হোক, একটু পানি দেবো, প্রচুর আগুন তো। সাইফান হচ্ছে চিকেন খাওয়ার জন্য অনেক আগে থেকে এক্সাইটেড হয়ে যাচ্ছে। সাইফান কি চিকেন খাবে আজকে? তুমি কোন পিসটা খাবে বলো? আমি রান খাবো আর লেগ পিস খাবো। আচ্ছা, লেগ পিস খাবে। আচ্ছা, তুমি রান খাবে আবার লেগ পিস খাবে? তাহলে রান আর লেগ পিসের মধ্যে পার্থক্য কি বলো তো বাবা? লেগ পিস কাকে বলে আর রান কাকে বলে? দেখো তো পাপাকে কোনটা লেগ পিস কোনটা বলো। এটা রান এটা লেগ এটা রান লেগ পিস, ওটা লেগ পিস না, এটা হচ্ছে তোমার ব্রেস্টের Breast. সাইজ, বুঝছো? কোনটা? এই যে এটা তুমি যেটা বলছো ওটা হচ্ছে ব্রেস্টের সাইজ বলো এটাকে। হ্যাঁ। কোনটা? তো আলবি, এটা হলো লেগ পিস আর ওটা ব্রেস্ট। তো হচ্ছে আপনি কই ছিলেন এতদিন বলেন তো? আপনাকে ছাড়া তো 2টা দিন আপনারা দেখি নাই। 2টা দিন ও এসে আছে, তো কবুতরটা ধরছে। দেখেন, ও আসলে কবুতর প্রেমিকদের অবস্থা দেখেন। আসার পরেই কবুতরটা চেক করতেছে যে কবুতর গুলো কেমন আছে, কবুতর গুলোর মানে খোঁজ খবর নিতেছে আর কি। সরষের তেলটা দিয়ে দিই। 2024টা আমার জীবনে ছিল খুব একটা মানে অভিশপ্ত একটা বছর ছিল 2024টা। তো 2024টা বিদায় নিতেছে, অভিশপ্ত একটা বছর আমার জন্য। এই বছরটা বিদায় নিলে দেখি আমার 2025টা আমার জন্য কি নিয়ে আসে। 2025-এ ভালো কিছু আমার জন্য হয়তো বা নিশ্চয়ই অপেক্ষা করবে। মহান আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখবে, দেখি কি হয়। কি ব্যস্ত ছিলাম? নতুন প্রেমে পড়ছো নাকি? না, তাহলে এই ভাবতেছিলাম যে নতুন বছর সামর্থ্য দেখেছি কি করি, জব টপ করি একটা। ও আচ্ছা, জব পাইছো? ওয়াও, ভালো। তুমি তো আমারে বলো নাই তুমি জব পাইছো। আপনাদের ওই তো অন্যান্য বললাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আলবি নতুন জব পাইছে। আলবির জন্য সবাই দোয়া রাখবেন। আলবি হচ্ছে লাইফের এই বয়সে হচ্ছে জীবনের অনেক কিছু বাস্তবতার মুখে পা পা দিয়ে ফেলছে। এই বয়সে ছেলে মেয়েরা আসলে অনেক কিছু এনজয় করে। তো অনেক কিছু জীবনে মানে এই বয়সটা আসলে হচ্ছে মানে একটা ছেলে মেয়ের জীবনে স্টুডেন্টশিপ লাইফে হচ্ছে আপনার ওরা এনজয় করবে, ঘোরাফেরা করবে, তারপর হচ্ছে চিল করবে। তো এই বয়সে যদি কেউ কর্মজীবনে ব্যস্ত হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে সে চরম বাস্তবতার মুখে পড়ে, চরম লাইফের হচ্ছে একটা বাস্তবতা তার জীবনে চলে আসছে। ওই বাস্তবতাকে ফেস করার জন্য সে লাইফে, প্রফেশনাল লাইফে চলে গেছে। চিকেন বারবিকিউ অলমোস্ট হয়ে যাচ্ছে। দেখেন কালারটা, দেখেন কি সুন্দর কালারটা চলে আসছে, দেখছেন? এই দেখেন, আমি উল্টাই দিতেছি। এই দেখেন লেগ পিসের কালারটা, ওয়াও, জাস্ট লুকিং ওয়াও। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে আমার ব্রেস্টের, চিকেনের ব্রেস্টের সাইজটা দেখেন কি সুন্দর কালার, সুন্দর একটা কালার। এই দেখেন কালার, ঠিক আছে। তো আমাদের খাবার অলমোস্ট শেষ, আমরা বারবিকিউ শেষ করছি। বারবিকিউ হচ্ছে এই দেখেন এরকম কালারটা আসছে। আর আমরা সাথে নিয়েছি এই তো হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি, সালাদ, এই হচ্ছে বারবিকিউর পিস গুলা। অলমোস্ট ডান। তো আমি আমার ক্ষুধা পাইছে, আমি এখানে খেয়ে নিব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 সাল আমাদের জীবনে বয়ে আনুক শান্তিময় একটি বছর। সবাই ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।
2024 অভিশপ্ত একটা সাল। এই সালটা বিদায় নিল, 2025 আমরা পাড়া দিয়েছি। আমরা বারবিকিউ, সাথে ছিল গরুর বিরিয়ানি। আজকে আমাদের রাতে ডিনার ছিল এরকম। তো এখন আমরা আর ছাদের মধ্যে এই রাতে, শীতের রাতে আমরা হচ্ছে এখানে গান শুনতেছি। এখানে হচ্ছে একপাল মহিলা, এই একপাল মহিলাদের মধ্যে হচ্ছে যে সুমাইয়া, এ হচ্ছে সারিকা, খাদিজা, ওইখানে আছে হচ্ছে আমাদের সামির, এরা হচ্ছে গান শুনতেছে। আমাদের সাথে হচ্ছে আলবি। আমার কবুতর গুলো হচ্ছে গান শুনতেছে। 2025 আমাদের সাথে সেলিব্রেশন করতেছে। তো 2025 আমাদের জন্য কেমন হয় এইটা আমরা 2025-এ পাড়া দিয়েছি, এটা দেখা যাক। আশা করি 2025 আমাদের সবার জীবনে ভালো জীবন গড়ে তুলুক। 2025 আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে বয়ে আনুক অফুরন্ত শান্তি। আপনার সাথে আরেকটা লিলিপুট, এই লিলিপুটটাকে দেখাই। এই যে দেখেন লিলিপুটটা, এই যে লিলিপুট, এই যে লিলিপুট। এই লিলিপুটটার নাম হচ্ছে সাজিদ। এটা হচ্ছে সাজিদ, দেখেন কিভাবে তাকে আছে দেখেন। ও 2025 এত রাতে আমাদের সাথে সেলিব্রেশন করতেছে, ঘুমাবে না। ওরা ঘুম পাড়াতে নিয়ে গেছে কিন্তু ও ঘুমাবে না। এটা হচ্ছে আমাদের খাদিজা, এই যে খাদিজা, এই খাদিজা, খাদিজা হাই বলে দাও, বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার বলেছে। তো এই যে আমাদের জহির ভাই অবস্থা আমাদের সাথে আজকে আমরা 2025 হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করতেছি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। 2025 সবার জীবনে নিয়ে আসুক অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত আনন্দময়। আজকের ব্লগ এ পর্যন্তই থাকবে। হ্যাপি নিউ ইয়ার। নেক্সট 2025 আমাদের জীবন গড়ে তুলুক এক অন্যরকম অনুভূতি।